স্বাগত জানাই রুনা কিচেন রুমে। আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করবেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 2 কিলো। দেখতেই পাচ্ছেন আমি 2 কিলো চিকেন নিয়েছি। বিরিয়ানি করব, তার জন্য চিকেনগুলোকে আমি বেশ বড় বড় পিস করে কেটেছি। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। আমি এখানে ছোট বাটির 1 বাটি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি ম্যারিনেট করার জন্য। রসুন বাটা ছোট বাটির 1 বাটি, আদা বাটা ছোট বাটির 1 বাটি, টক দই ছোট বাটির 1 বাটি, আবার আমি খুব ভালোভাবে চিকেনের সাথে সে বাটা মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি এখানে আধা ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দেব। আমি যে বিরিয়ানি বানানোর জন্য যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো হলো, এই বাটিতে আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, দারচিনি, শাহজিরা, শাহ গোলমরিচ সবগুলো নিয়েছি একসাথে। এখানে আমি মিঠা আতর নিয়েছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। অরেঞ্জ কালার নিয়েছি। আমি এখানে কাজু নিয়েছি, কাজুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বিরিয়ানির মশলা, সানরাইজ বিরিয়ানির মশলা এখানে ব্যবহার করেছি। আর বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটেছি। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ আর এই অরেঞ্জ ফুড কালার দিয়ে, যাতে আমার বিরিয়ানিটার আলুটা খুব ভালো হয়। আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি জোকার চাল ব্যবহার করেছি 2 কিলো। আমি এই চালটাকে জলে ভিজিয়ে নেব। আধা ঘন্টা আমি চালটাকে জলে ভিজিয়ে রেখে দেব। আমার চাল ভেজানো হয়ে গেছে। আমি কড়াইটা তেতে গেছে, আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলটাতে আমি ঘি ঢেলে নিলাম। বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এই তেলটা তেতে গেছে। আমি যে বেরেস্তা বানাবো তার জন্য পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বেরেস্তা বানানোর জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে পেঁয়াজগুলোকে, যাতে পুড়ে না যায়, তাহলে বেরেস্তাতে তিতকুট ভাব চলে আসে। খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে বেরেস্তাটা তৈরি করবেন, তাহলে আপনাদের বেরেস্তা খুব ভালো হবে, কড়কড়ে হবে আর খুব ভালোও লাগবে। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা হয়ে গেছে। আমি আবার তেল থেকে ছেঁকে তুলে নেব। ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বেরেস্তাগুলোকে। দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে বেরেস্তা। আমি এই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব, ভালোভাবে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে। আপনারাও এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে। আবারও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আলুগুলোকে। আমার সব আলু ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই বিরিয়ানির যে মাংসটা বানাবো, ওই মাংসটা তৈরি করব। তার জন্য আমি এখানে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব, হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না।
আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ওই চিকেনটা রান্না করব, তার জন্য হালকা পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি যে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওই চিকেনটা পুরোটা এবার ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দেব সিদ্ধ করার জন্য, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। আবারও আমি গোলমরিচ গুঁড়ো দেব, শুকনো লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মিক্স করে নেব এবার চিকেনের সাথে মশলাগুলোকে। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করব। আমি এখানে হলুদ ব্যবহার করব না, বিরিয়ানির মাংসতেও হলুদ গুঁড়ো ব্যবহার করতে হয় না। এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব 10 থেকে 12 মিনিট। দেখতেই পাচ্ছেন 10 থেকে 12 মিনিট পর ফিরে চলে এসেছি। আমার চিকেনটা কত সুন্দর রং ধরে নিয়েছে, তেলও ছাড়তে লেগেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি চিকেনগুলো যাতে তলে না লেগে যায়। আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। আবারও আমি গরম মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি মিট মশলা দিয়ে নিচ্ছি চিকেনে। আবারও আমি চিকেনটার সাথে ভালোভাবে মিট মশলাটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংস সরে গেছে, মানে বুঝতে হবে আমার চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমার মাংস রেডি হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব মাংসটাকে। চিকেন ঢালা হয়ে গেছে আমার। কত সুন্দর হয়েছে বিরিয়ানির চিকেনটা। আমি এবার ভাত তৈরি করব। তার জন্য যে মশলাটা নিয়েছিলাম, জায়ফল, জয়িত্রী, এলাচ, সবগুলোকে আমি এখানে কাপড়ে বেঁধে নিচ্ছি, একটা সাদা সুতির কাপড়ে। আপনারা চাইলে ভাতেও দিতে পারেন। আমার মুখে পড়লে ভালো লাগে না, তার জন্য আমি বেঁধে নিয়েছি। আমি কড়াইয়ে পানিটা ফুটানোর জন্য দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে দিলাম। আমি পানিতে লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দেব। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি যে তেলটা ব্যবহার করছি এই তেলটা দিলে পরে ভাতটা খুব ঝরঝরে হয়। আপনারা চাইলে কাগজি লেবুও ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেঁধে রাখা মশলাগুলোকে আমি ফুটন্ত যে জলটা ফুটে এসছে ওখানে দিয়ে দিলাম কড়াইয়ে। আমি যে ধুয়ে রেখেছিলাম চালটা ওটা পুরোটাই ঢেলে নেব।
চালটাকে ভালোভাবে নেড়ে নেব। বিরিয়ানির ভাত হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা নেড়ে চেড়ে ভাতটা তৈরি করবেন। বেশি সিদ্ধ হলে আবার বিরিয়ানি ভালো হবে না, খেতে টেস্টি হবে না, ফরফরে হবে না। আপনারা নেড়ে চেড়েই তৈরি করবেন ভাতটা। দেখতেই পাচ্ছেন আমার হালকা হতে লেগেছে। আমিও 2 থেকে 3 মিনিট আর একটু রাখবো। আমি তুলে দেখাচ্ছি। আমার চাল দেখেন, আমার 2 টুকরো হয়ে যাচ্ছে, আমার মানে সেদ্ধ হয়ে গেছে চালটা। আমি এবার ছেঁকে তুলে নেব একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চালটা কত ফরফরে হয়েছে ভাতটা। আমি এখানে গরম পানিতে 3 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছিলাম, ওই কালারটাও দিয়ে দিচ্ছি দুধে। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণে আমি হালকা কিছুটা ভাত দিয়ে দেব, যাতে আমার ভাতে কালারটা ধরে নেয়। তাহলে বিরিয়ানির ওপরে যে ভাতটা দিলে খুব ভালো লাগে দেখতে, কালারফুল হয়। আমি এই কড়াইয়ে ঘি দিয়ে দিলাম বেশ কিছুটা। আমি এবার এই কাজুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি গ্যাস বন্ধ করে আমি সাজাবো বিরিয়ানিটা। প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি। আমি প্রথমে ভাত দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারি সাইডে। দ্বিতীয় লেয়ারে আমি সবটা চিকেন ঢেলে নিয়েছি, পুরোটাই চিকেন। আবারও আমি ভাত ঢেলে নেব, চিকেনটাকে ঢেকে নেব। আবারও বেশ কিছুটা ভাত দিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম। ভাতগুলোকে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে লেয়ার তৈরি করতে হবে। আবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভালোভাবে একটা একটা করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। ভাতটা যে মিক্স করে রেখেছিলাম, ওই মিক্স ভাতটাও দিয়ে দিলাম, কালার মিক্স ভাতটা হালকা। আবারও আমি ভাত দিয়ে দিলাম, আলুগুলোকে ঢেকে দিলাম। কিছুটা বেঁচে ছিল ভাত, ওই ভাতটাও দিয়ে দিয়েছি। আমি খুব বেশি কালার ভাত ব্যবহার করিনি, আমি হালকা ব্যবহার করেছি, যাতে আমার বিরিয়ানিটা দেখতে খুব ভালো লাগে। কাজু দিয়ে দিলাম, ভাজা কাজু। আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তাও উপরে দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম।